ঝাড়গ্রাম জেলার বাকি জায়গায় যখন হাতির হামলায় ব্যাপক ফসলের ক্ষতি এবং প্রাণহানি ঘটছে, তখন ঝাড়গ্রাম ডিভিশনে হাতির হামলা শূন্য। 100 দিন পার, একটাও হাতির হামলায় আহত বা নিহতের ঘটনা ঘটেনি ঝাড়গ্রাম ডিভিশনে। ঝাড়গ্রাম জেলায় যখন হাতির হামলায় মৃত্যু এবং ফসল হানির নিয়মিত ঘটনা, তখন এই জেলারই ঝাড়গ্রাম ডিভিশনে হাতি মানুষ সংঘাত শূন্যে খুশি বন দপ্তর। ক্ষয়ক্ষতির পরিমাণও ন্যূনতম। জেলায় হাতির সংখ্যা এখন প্রায় 140, ঝাড়গ্রাম ডিভিশনে প্রায় 20। আর এই বছরের শুরুতে হাতির হামলায় একাধিক লোকের মৃত্যু হয় ঝাড়গ্রাম ডিভিশনে। এরপরই ঝাড়গ্রামের ডিএফওর উমর ইমাম বিশেষ উদ্যোগ নিলেন। কোন সময় কি পরিস্থিতিতে হাতি মানুষের সংঘাত হচ্ছে, কোন সময় হচ্ছে, সবটা আলাদা করে বিশ্লেষণ করা হয়। আর তারপর সমস্ত কর্মীদের নিয়ে মিটিং করেন তিনি। 3টে টিম তৈরি করেন। জঙ্গল রাস্তায় আসা লোকজনদের সাবধান করে হাতির লোকেশন জানিয়ে দেওয়া সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে। ডিএফওর উমর ইমাম জানালেন, হাতি এই মুহূর্তে যে জায়গাগুলো দিয়ে ঝাড়গ্রাম ডিভিশনে ঢুকছে তার উপর নজরদারি বাড়ানো হয়েছে। হাতিকে বিরক্ত না করে শুধু নজরদারি, আর গ্রামে ঢুকলে হুলা পাটি দিয়ে তাড়িয়ে আবার জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার ফলে হাতি মানুষ সংঘাত এড়ানো সম্ভব হচ্ছে। এই মুহূর্তে সামনের জঙ্গলেই কিছু সিঙ্গেল হাতি আছে, মানে লোনার হাতি আছে, যারা যেরকম খুশি মুভমেন্ট করছে। তো এই মুভমেন্টটা ট্র্যাক করা হচ্ছে, আর গ্রামে যাতে ঢুকে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আর ধান খেতে যদি কোনো হাতি নেমে যায় সেটা তখন তুলে দেওয়া হয় তাকে জঙ্গলে। এখন 3টেই টিম আছে আমাদের, থ্রু আউট 24 ঘন্টা আমাদের টিম ফিল্ডে আছে। গ্রামের লোকজনকে রাস্তায় সতর্ক করে দেওয়া হচ্ছে। থ্রু আউট এই টিমটা কিভাবে কাজ করছে? 3টে টিম আছে। একটা টিম যারা রাত্রিবেলা সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত থাকে, ওরা এই সন্ধ্যেবেলা 11টা পর্যন্ত রাস্তায় লোকজন আছে, তো এদেরকে সাবধান করে দেওয়া হয়, মাঝে মাঝে পৌঁছে দেওয়া হয় গ্রামে, যে কোনোভাবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেটা দেখা হয়। আর এরা রাত্রিবেলা হাতিটাকে পুরো ট্র্যাক করে এবং গ্রামে ঢুকলে হাতিটাকে বের করে দেয়। আর সকালবেলা 6টা থেকে যে টিমটা আসে সেই টিমটা সকালবেলা যারা আর্লি মর্নিং যারা মুভমেন্ট করে, বিভিন্ন যারা বাজার নিয়ে যায়, সমস্ত কিছু তারা তো রাস্তায় যায়, তো তারা যাতে কোনো রকম অঘটনের মধ্যে না পড়ে সেই জন্য সকালবেলা টিমটা রাস্তাগুলো মেনলি এবং হাতিটা কোথায় আছে সেটা ট্র্যাক করে রাখে। তার ওই গ্রামকে জানিয়ে দেয়। মাইকিং হয় আমাদের কন্টিনিউয়াস, সকাল থেকে মাইকিং হয়। প্রত্যেকটা গ্রামে যেখানে হাতি আছে তার আশেপাশে সমস্ত কটা গ্রামে আমাদের জানিয়ে দেওয়া হয়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে সবাইকে বলে দেওয়া হয়। তো এইভাবে মোটামুটি এখনো পর্যন্ত হাতির হানা বা হাতির দ্বারা আক্রমণ এগুলো সব মোটামুটি আটকে রাখা গেছে। এটা তো ওভারঅল একটা টিম ওয়ার্ক, আপনারা সিনিয়র অফিসাররাও এর মধ্যে। হ্যাঁ, অবশ্যই আমাদের ডিএফও স্যার উনি এই পুরো প্রসেসটাকে তৈরি করেছেন এবং মনিটর করছেন। আর উনিও ফিল্ডে থাকেন। আমাদের এডিএফও স্যাররা কন্টিনিউয়াস ফিল্ডে আছে, ওনাদের সকাল বিকাল দুবেলাই কন্টিনিউয়াস ফিল্ডে আছে। রেঞ্জ অফিসাররা ফিল্ডে থাকে সবসময়, বিট অফিসাররা কন্টিনিউয়াস ফিল্ডে আছে। এইভাবেই চলছে আর কি। স্টাফেরা খুবই সিনসিয়ার, তারা কন্টিনিউয়াস আজ প্রায় 100 দিনের ওপর হয়ে গেল ফিল্ডে আছে, এবং প্রত্যেকেই পুরো দায়িত্ব নিয়ে কাজ করছে। ঝাড়গ্রাম তো বেশিরভাগ হাতি থাকে, তো লাস্ট এন্ড অফ অগস্ট ও সময় 80 এলিফেন্ট সেখানে ছিল, আর পুরোটা জায়গা ভর্তি ছিল হাতি থেকে। তখন একটা পরিকল্পনা স্টার্ট হয়েছিল। আমাদের মেইন যে ট্র্যাকার টিম আছে ও 3 শিফট কাজ করে, ও অগস্ট এন্ড থেকে স্টার্ট হয়েছে। এক টিম আছে যে সকাল থেকে সন্ধ্যা সময় কাজ করে। ওনার কাজ আছে হাতিকে ডিস্টার্ব করা যাবে না, শুধু হাতি পজিশন উনি হাতিকে ফলো করবে, এক্স্যাক্ট পজিশন ডিটারমিন করবে। যদি গ্রামবাসী ওখানে যায় ওনাকে একটা অ্যালার্ট করবে। আর ওরকমই আমাদের মাইকিং চলছে। একটা মেন টিম আছে যে সন্ধ্যা সময় থেকে রাত্রিবেলা কাজ করে, তো কি বেশি মুভমেন্ট হাতি তো রাত্রিবেলা হয়, সন্ধ্যা হওয়ার পরে হয়। তো টিম মেন কাজ আছে কি যদি হাতি গ্রাম ভিতরে ঢুকে যায় তো হাতিকে একটু বাইরে করে দেবে, তারপরে গ্রাম প্রোটেকশন মেন যে কাজ আছে। আর অনেক বছর থেকে যে আমাদের কাছে ডেটা আছে ওখান থেকে আমি একটা অবজারভেশন অবজার্ভ করেছি কি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট আর্লি মর্নিং হয়। তো একটু আলাদা টিম, একটু আলাদা শিফট বিটুইন 3 AM to 6 AM, আর এখন তো উইন্টার চলে আসে, তো বিটুইন 4 AM to 7 AM কাজ করে। ওনার কাজ আছে कि हाथी के शुद्ध फॉलो करे और एक्सीडेंट अवॉइड करार। तो ये जो 3टा हमारे 3 शिफ्ट जो टीम काज करे और अनेक गाड़ियों हमें इंट्रोड्यूस करेছি যে মেন ব্লক আছে। অ্যাক্সিডেন্ট সম্ভাবনা একটু কমে গেছে। আমিও বলতে পারবো না
কিন্তু আমাদের এম আছে কি এখানে 0 এলিফ্যান্ট ডেথ 0 হিউম্যান ডেথ হয়। মোট আপনার কটা জোন, ঝাড়গ্রাম কটা জোনে ভাগ আছে ঝাড়গ্রাম ফরেস্ট ডিভিশন? হাতির জন্য হাতির জন্য আমাদের 5টা মেন রেঞ্জ আছে। তো 5টা রেঞ্জ মধ্যে 3টে রেঞ্জ আছে যেখানে হাতি থাকে। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন ভর্তি চলছে। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে, পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 2025-2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।